ওরে যুবক ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই রে যুবক, আর কোনোদিন তুমি মাকে কষ্ট দিবা না, আর কোনোদিন তুমি বাবাকে কষ্ট দিবা না। আরে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে রে যুবক, সেটা তুমি বুঝতে পারবা না। ছোট ছিলা, তোমার যখন সন্তান হবে, সন্তান আছে, তখন তুমি বুঝতে পারো সন্তানের মায়া। কারণ রে যুবক, তুমি বুঝি গুনাহ করছো, ওই গুনাহ মাফ করার মাধ্যম আছে না নাই? ওই গুনাহ মাফ করার মাধ্যম আছে। একটা দোয়া আছে, সাইয়্যিদুল ইস্তিগফার দোয়া। এইটা হলো বড় দোয়া। আরে বান্দা, ওই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে তোমার 80 বছরের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই দোয়ার একটা ঘটনা বলি, শুনবেন তো? বলেন। নবীর যুগে একটা যুবক ছিল। ওই যুবকটা মরা মানুষের কাফন চুরি করে বিক্রি করতো বাজারে, করে তার জীবনটা চালাইতো। কেমন করতো জানোনি? যখন গ্রামের মানুষ মারা যাইতো, গুরুস্থানে যখন কবরে দাফন করে চলে আসতো, গভীর রজনীতে যুবকটা যাইতো, কবরটা খনন করে 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 মুখের কাফনের কাপড়টা খুলে নিয়ে বাজারে বিক্রি করে দিত। এইটা করতে করতে যুবকটা একদিন একটা কবরে চলে গেছে। যাওয়ার পরে যখন মুখের বাঁধনটা খুলছে রে, কিন্তু মিথ্যা কথা বলি নাই। ও যুবক, সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়াটা বললাম, ওই দোয়া কে হয় সেই জন্য বলতেছি রে যুবক। কে গুনাহ করেছে? ওই যুবকটা কে গুনাহ করেছে? নবীর যুগে। কার যুগে? নবীর যুগে গুনাহ করেছে, সাধারণ কথা নেই মিয়া। ওই যুবকটা এমন গুনাহ করেছে রে, তোমরা শুনলে অবাক হয়ে যাইবা। বলে হুজুর কি বলেন? ওই যুবকটা যখন মুখের কাফনটা খুলছে, খুলিয়া দেখে এমন সুন্দর একটা যুবতী নারীর লাশ। ওই যুবকটা ওই সৌন্দর্য দেখে তার আর সামাল দিতে পারে নাই। তার জিনা করার লোক চলে আসছে, তার জিনা করার লোক চলে আসছে। ওই যুবকটা কাফন চুরি করে নিব, কাফনটা খুলিয়া জিনার কাজ সম্পন্ন করে উঠে গেছে। যখন কবর দিকে লাফ দিয়ে উঠে যায়, কবর দিকে গাইবে একটা আওয়াজ, কে রে তুই যুবক? কোন গ্রামের যুবক? তোর কি একটু মায়া লাগলো না রে? তোর কি একটু মায়া লাগলো না? তোর কি মা নাই? তোর কি বোন নাই? আমাকে তুই অপবিত্র করে দিয়েছিস, আমাকে তুই নাপাক করে দিয়েছিস। আমি যখন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে যখন আমি উঠবো রে যুবক, আমি নাপাক অবস্থায় উঠবো, আমি তো নাপাক অবস্থায় উঠবো। আমার গ্রামের মানুষরা আমাকে সুন্দর করে গোসল করাইয়া কবরে দিয়ে আসলো, তুই কেন আমার সাথে এই কাজটা করলে? যখন যুবক এই কথাটা শুনছে রে, যুবকের কান্না ভেঙে পড়েছে। আইরে জীবনে কত মানুষের কাফন তৈরি করলাম, জীবনে এই গাইবে আওয়াজ আমি শুনি না। আজকে আমি কি শুনেছি? আজকে আমি কি শুনেছি? আমি আর জীবনে কাফন চুরি করব না, আমি আর কাফন চুরি করব না। আমি জিনার কাজ করেছি, ওই গুনাহকে আমার আল্লাহ মাফ করবে না। ওই যুবকটা এইরকম চারতে ভিতরে বয়া কান্না শুরু করে দিয়েছে। আর নবীর সাহাবীরা যখন মসজিদে নববীতে যায়, যাওয়ার পরে দেখেছে রাস্তায় যুবকটা হাওমাও করে কাঁদতেছে। ওই যুবককে কেন কিছু জায়গায় নাই। আল্লাহ রাসূলের গিয়া কাছে বলছে, ওগো নবীজি, ওগো আল্লাহর রাসূল, আমরা রাস্তার দিকে যখন রওনা হয়েছি, একটা যুবক চারতে ভিতরে পাগলের মতো হাওমাও করে কাঁদতেছে, কোনো কিছু বলে না। আমার আপনার নবীজি তো মায়াবান, আমার আপনার নবীজি তো দয়াবান। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতে, সাহাবীরা রে, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গেল, ওই যুবককে নিয়ে আসলো। যুবকটা নবীর সামনে যাইবো কি যাইবো না, একটা কদম আগে দেয়, একটা কদম পিছে দেয়, বয়ে তোর 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 করে কাঁপতেছে। একটা তো গুনাহগার, জিনা করেছে। আমার আপনার নবীজি বলে, যুবক তুমি কেন তোর তোর করে কাঁপতেছো? তুমি কি অন্যায় করেছো? বলে, হুজুর আমি বড় জিনা করেছি, আমার মতন আর কেউ নাই,
আমি নাফরমান নালায়েক হয়ে গেলাম। আমার আপনার নবীজি জিজ্ঞাসা করছে, যুবক রে তুমি কেমনে গুনাহ করছো? বলে হুজুর এমনি এমনি আমি একটা আল্লাহর সাথে জিনা করেছি। আমার আপনার নবীজি গাড়টা এরকম করে পাক দেওয়াইছে আর বলে, যুবক রে মানুষে কে কাজ করে নাকি? হো যুবক, না না আমার দ্বারাতে হবে না, আমি কিছু বলতে পারবো না রে। তোমাকে যদি আল্লাহ মাফ করে তোমার ভাগ্য ভালো, না হলে তোমার মাফ পাইবা না। ওই যুবকটা হুকুল পারে চলে গেছে, হাও মাও করে কানতে কানতে এক পর্যায়ে চোখের ভিতরে জাল পরে আসছে। ওই যুবকটা যখন মনে মনে ভাবলো একটা বড় দোয়া আমি হুজুরের কাছে শুনছিলাম, ওই দোয়াটা পরে দেখি ওই দোয়াটা হলো সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যুবক যখন এই দোয়াটা করলো, ওই দোয়াটা করার সঙ্গে সঙ্গে যুবকের পিছনের গুনাহগুলো আমার আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিয়েছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? এই দোয়ার পাওয়ার আছে না নাই? আছে। দৈনিক রে যুবক, দৈনিক একবার আদায় করবা এই দোয়াটা ফজর নামাজে পড়ে। হয়তো দৈনিক যদি না পারো শুক্রবার দিন ওই দোয়াটা আদায় করবা। আদায় করলে আমার আল্লাহ তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? সেই জন্য বলতে চাইলাম, ওই যে আমি প্রথমে বলেছিলাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আরে বান্দা শুনে রাখো, তোবা